নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে ভাইফোঁটার ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে আমি আমার পিসাতো দাদাকে ফোঁটা দেওয়ার জন্য প্রথমে ক্রিম মেখে দিচ্ছিলাম। আমরা এভাবেই ফোঁটা দেওয়ার নিয়মটা পালন করি। প্রথমে ক্রিম দেই, তারপরে এই যে চুল আঁচড়ে দিচ্ছিলাম। তারপরে চন্দন পরিয়ে দেব। চন্দন পরানোর পর এবার মালা পরিয়ে দিচ্ছি। এবার প্রথমে কাজলটা চোখে দিয়ে দিচ্ছি। তারপর 3 বার মাথার মধ্যে ঘুরিয়ে ঘুরে বলতে হবে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। এভাবে 3 বার মাথার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে বলে ভাইয়ের কপালে টিপ পরিয়ে দিতে হবে, কালো টিপ, যাতে করে কারো কোনো নজর না লাগে, ভাই যেন সব বিপদ আপদ থেকে দূরে থাকে, কোনো কিছু যেন ভাইকে স্পর্শ করতে না পারে। বোনেরা তাই ভাইদের উদ্দেশ্যে এই ব্রতটা পালন করে। এখন ধান দুব্য দিয়ে দিচ্ছিলাম ভাইয়ের দীর্ঘায়ু কামনার জন্য। এখন আগুনের শীষ মানে প্রদীপ জ্বালিয়েছিলাম, প্রদীপের শীষের তাপটা ওর কপালে ঝুইয়ে দিচ্ছি। ওর প্রণাম করে নিলাম। আজকে এই যে ভাইকে আবার মিষ্টিটা দিয়ে দিলাম, ও এখন মিষ্টি মুখ করবে। ভাই আবার আমাকে গিফট করলো 500 টাকা। আসলে এটা হলো একটা আশীর্বাদ, এটা টাকার অঙ্কে বা কোনো কিছু দিয়ে হিসাব করা যাবে না। এখন আমার মেয়ে আমার ওই পিসাতো দাদার ছেলেকে ফোঁটা দিয়ে দিচ্ছে। ওর নাম কর্ণ। এই যে দেখুন, মেয়েটা কি সুন্দর করে আমার বৌদির কোলে বসে ফোঁটা দিয়ে নিচ্ছে। চুপচাপ সুন্দর করে বসে ফোঁটা দিচ্ছে, কোনো দুষ্টামি করছে না। ও মানে অবাক হয়ে গেছে যে আসলে এখানে কি হচ্ছে, ওটা বুঝতে পারছে না। ওর জীবনের প্রথম ফোঁটা দিচ্ছে। আবার সুন্দর করে মাথায় দান দুব্য দিয়ে দিল, আবার দাদাকে প্রণাম করে দিল। এভাবেই তো বলুন, ছোটরা আস্তে আস্তে কত কিছু শিখে, সব কিছু দেখে দেখেই তো শিখবে। আস্তে আস্তে একটু একটু করে করতে করতে তো শিখবে। এখন আবার আমার বাবা দোকান থেকে আসছে, কিন্তু মেয়ের এই সময় অনেক শরীরটা খারাপ লাগছিল, তাই অনেক কান্নাকাটি করছিল। ফোঁটা দিচ্ছিল, দেওয়ার জন্য আমার বাবা তারপরে স্বপন কাকা বসেছে, কিন্তু মানে শরীরটা এত খারাপ লাগছিল, তাই আর কি ও মানে একটু মানে আনইজি ফিল করছিল, ও দিতে পারছিল না। তারপরে আমার বাবা আবার ওকে একটু কোলে নিল শান্ত করার জন্য। তারপরে আবার একটু চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছিল, একটু শান্ত হয়েছে। আবার কিছুক্ষণ পরে কান্নাকাটি শুরু করে দেবে, কারণ ওর শরীরটা খুব খারাপ।
ওর তো অনেক পেট খারাপ হয়েছিল, তারপরে জ্বর হয়েছিল, ঠান্ডা লেগেছিল, ওর শরীর খুব খারাপ ছিল। তাও তা এই যে তারপরে বাবা কি করলো, কোলের মধ্যে বসিয়ে তারপরে ওর হাত দিয়ে নিজেই কপালে ফোঁটা দিয়ে নিচ্ছে। আমি এবার পাশ থেকে মন্ত্রটা পড়লাম। এই যে স্বপন কাকা ওর পাশে দাঁড়াইছে, ও আবার স্বপন কাকাকেও ফোঁটা দিয়ে দিচ্ছে। এখন একটু শান্ত হয়েছিল। তারপরে ফোঁটা দিয়ে দিল। আমার মেয়েও কিন্তু গিফট পাইছে। কর্ণ ওকে 500 টাকা দিছে, স্বপন কাকা ওরে 500 টাকা দিছে, কিন্তু আমার বাবা কিছু দেয় নাই। এ আবার ধান দুর্ব দিয়ে দিচ্ছে। আমার সোনার লক্ষ্মী একটা মেয়ে। ওর 2 দিনও শরীর ভালো থাকে না, একটা না একটা লেগেই থাকে, এই জন্য ও একটু খিটখিটে হয়ে গেছে। আসলে বাচ্চাদের শরীর ভালো না লাগলে, বাচ্চা কেন বড়দেরও শরীর ভালো না লাগলে বড়রাই সহ্য করতে পারে না, আর তো ও তো ছোটো মানুষ। আর আমার ভাইকে ফোঁটা দিছিলাম, ও ভিডিও করতে দেয় নাই, তাই কিছু ছবি তুলেছিলাম, এই ছবিগুলোই একসাথে আপলোড করে দিলাম। আপনারা সবাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন প্লিজ। আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।